আমাদের মোবাইলটি খারাপ হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার মেইন কারণ কিন্তু সবথেকে বড় কারণ কিন্তু আমাদের মোবাইলটিতে থাকা এই পাওয়ার বাটন। বেশিরভাগ সময় কিন্তু আমাদের এই মোবাইলটির পাওয়ার বাটনে সমস্যা হয়ে থাকে বা বড় বড় সমস্যা হয়ে থাকে। যেমন ধরুন, আমাদের মোবাইলে একটি মেসেজ আসলে কিন্তু আমরা এই পাওয়ার বাটনে প্রথমে ট্যাপ করে তারপর মেসেজটি চেক করি। একটি অ্যাপস থেকে আমাদের মোবাইলে যদি নোটিফিকেশন আসে, তাহলেও কিন্তু প্রথমে আমরা এই পাওয়ার বাটনে ক্লিক করে তারপর আমরা নোটিফিকেশনটি দেখি, যার কারণে দ্রুত এই পাওয়ার বাটনটি নষ্ট হয়ে যায়। আজকে আমি আপনাদের এমন দুইটা সেটিংস দেখাবো, সেটিংস করে নিলে আপনাদের এই পাওয়ার বাটনের কাজ কিন্তু অন্যভাবে আপনারা করতে পারবেন। আপনার মোবাইলে মেসেজ বা নোটিফিকেশন আসলে আপনার আর এই পাওয়ার বাটনে ক্লিক করতে হবে না। তো এই পাওয়ার বাটনে ক্লিক না করলে কিন্তু আপনার মোবাইলটি বেশি দিন লাস্টিং করবে বা বেশি দিন ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আমি আপনাদের সেটিংসগুলি দেখিয়ে দিচ্ছি এবং এই সেটিংসগুলি কিভাবে কাজ করবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই সেটিংসগুলি করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল ফোনে থাকা সেটিংসে এসে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন রেস টু ওয়েক। বন্ধুরা, রেস টু ওয়েক সার্চ করার পর আপনাদের নিচে একটি অপশন আসবে, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখবেন রেস টু ওয়েক একটি অপশন আছে, এটা আপনারা অন করে দেবেন। এটা অন করে দেওয়ার পর নিচে দেখবেন আরও একটি অপশন আছে, ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন হোয়েন ডিভাইস ইজ লকেড। তো আপনারা এটাকেও অন করে দিবেন। এই দুইটা অপশন আপনারা অন করে দিবেন। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন সেটিংস করে নিলাম, কিন্তু এই সেটিংসগুলো কাজ করবে কিভাবে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাদের এই সেটিংসগুলো কাজ করবে। ধরুন, আপনার মোবাইলটির স্ক্রিন লক আছে, তো একটি নোটিফিকেশন বা মেসেজ আসলো, তো আপনি এই পাওয়ার বাটনটিতে ক্লিক না করে আপনি আপনার স্ক্রিনে ডবল ট্যাপ করে দেবেন। ডবল ট্যাপ করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিক স্ক্রিনের লাইট জ্বলেছে, মানে স্ক্রিন অন হয়ে গেছে। তো আপনারা যখন আপনাদের স্ক্রিনে ডবল ট্যাপ করে দিবেন, তখন কিন্তু অটোমেটিক আপনাদের স্ক্রিনে লাইট জ্বলবে বা অন হয়ে যাবে, যার কারণে আপনাদের এই পাওয়ার বাটনটি ব্যবহার করতে হবে না। এবং আরেকটি সেটিংস হচ্ছে, আপনাদের ফোনটি যখন রাখা থাকবে টেবিলে, তখন আপনারা ফোনটি হাতে নিলেই কিন্তু অটোমেটিক আপনাদের ফোনটিতে লাইট জ্বলবে বা স্ক্রিন অন হয়ে যাবে। তাহলে অনায়াসে আপনারা এই পাওয়ার বাটন ট্যাপ না করে কিন্তু আপনারা মোবাইলটি নোটিফিকেশন বা মেসেজ চেক করতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে আসে, তাহলে একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটি প্রথমবার দেখে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের তথ্য এবং সেটিংস পাবেন, এবং আমার এই ফেসবুক পেজটি ফলো করে দিবেন।